বাইডেন প্রশাসন ইসরায়েলকে 14,000-এর বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে। গাজা যুদ্ধের পর থেকে এসব চালান ইসরায়েলে গেছে বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেননি। তারা জানিয়েছেন, অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত 14,000 MK, 8,42,000 পাউন্ডের বোমা, 6,500টি 500 পাউন্ডের বোমা, 3,000 হেলফায়ার প্রিসিশন গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, 1,000 বাংকার বিধ্বংসীকারী বোমা, 2600টি বিমান থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলাবারুদ পাঠিয়েছে। ওই দুই কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিতভাবে জানাননি। তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে, ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনো কমেনি। ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমার চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, 8 মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের অস্ত্র গুদাম খালি হওয়ার কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, 7 অক্টোবর হামাসের অভিযানের পর গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসরায়েল এসব অস্ত্র গাজায় ব্যবহার করেছে কিংবা হিজবুল্লাহর সাথে সংঘর্ষ হলেও ব্যবহার করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে অভিযোগ করেছেন যে ওয়াশিংটন 2,000 পাউন্ডের বোমা সরবরাহ স্থগিত করেছে। মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, কিছু সমস্যা আছে। একটি 2,000 পাউন্ডের বোমা কংক্রিট এবং ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে।